প্রশ্ন করি, শেখ হাসিনার প্রেতাত্মারা মাহফিল বন্ধ করেছিলে, আজকে তোমরা কোথায়? এই জাতি আজকে তোমাদেরকে দেখতে চায়। তোমরা তোমাদের ক্ষমতার পাওয়ার দিয়ে আমাদের নিষিদ্ধ করেছিলে, আজ যদি মুসলমান তোমাদেরকে পাই, তা খন্তা কোদাল নিয়ে রেডি আছে, যেখানেই পাবে টুকরো টুকরো করে জীবন্ত পুঁতে ফেলবে। বলেন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন, আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কোনো বাবা, কোনো মাজার, দরবার সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক বিশ্বাস হয়? ক্ষমতা দেওয়ার নেওয়ার মালিক কি জনগণ? পৃথিবীর কোনো অস্ত্রের ঝনঝনানি দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়? যদি পৃথিবীর কোনো শক্তির পাওয়ার দিয়ে ক্ষমতার জোরে যদি টিকে থাকা যেত, এসবি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আর্মি, সেনাবাহিনী সবাই এক শেখ হাসিনার পক্ষে থাকার পরও শেখ হাসিনার উপরে খোদাই গজব যখন শুরু হয়েছে, দুপুরের ভাত খাওয়ারও টাইম পায় নাই। তাহলে বোঝা গেল কোনো অস্ত্রের ঝনঝনানি বা ক্ষমতার পাওয়ার দিয়ে, পৃথিবীর সুপ্রিম পাওয়ার দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সুতরাং যেই আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, যেই আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক, সেই আল্লাহ পাকের মহব্বতের বান্দাদের হাতে হাত কড়া লাগিয়ে, সেই আল্লাহ পাকের মহব্বতের বান্দাদেরকে মাসের পর মাস রিমান্ডে রেখে, বছরের পর বছর কারাগারে রেখে, সেই আল্লাহর মহব্বতের বান্দাদেরকে আয়না ঘরে রেখে শেখ মুজিবের বেটি হাসিনা যেমন টিকতে পারে নাই, আগাম ভবিষ্যতের কোনো স্বৈরাচার টিকতে পারে না। হ্যাঁ, এই মির্জাপুরে জুলুম যখন, জালেম যখন জুলুম করে তখন তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে তাদের হাজারো ষড়যন্ত্র। উনি তো বড় ব্যক্তিত্ব, হাসিনার জুলুম থেকে ছোটরাও রেহাই পায় না। আমিও দুইবার গেছি মামুর বাড়ি, একবার তো গুম করে দিল, একদিন দুই দিন কোনো খবর আমি নিজেও জানি না আমি কোথায়। আপনাদের এই মির্জাপুরের এই মাহফিলে গত বছর আমার দাওয়াত ছিল, কিন্তু শেখ হাসিনার পেতাত্তারা, তার চামচারা আমাকে ঢুকতে দেয় নাই। তারা তাদের ক্ষমতার পাওয়ার দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল আলেমদেরকে নিষিদ্ধ করেছিল। বিভিন্ন জায়গায় মাহফিলকে 144 ধারা জারি করে মাহফিলকে নিষিদ্ধ করা হয়েছিল। 119 জন 116 জন বক্তার লিস্ট করা হয়েছিল। 19 জন নিষিদ্ধ বক্তার তালিকায় আমার নামটাও ঢোকানো হয়েছিল। তারা আমাদের বিভিন্ন মাহফিলে বন্ধ করেছিল যাওয়া, আমাদের মাহফিলগুলোকে নিষিদ্ধ করেছিল। আজ আমি যদি প্রশ্ন করি, শেখ হাসিনার প্রেতাত্মারা মাহফিল বন্ধ করেছিলে, আজকে তোমরা কোথায়? এই জাতি আজকে তোমাদেরকে দেখতে চায়। তোমরা তোমাদের ক্ষমতার পাওয়ার দিয়ে আমাদের নিষিদ্ধ করেছিলে, আজ যদি মুসলমান তোমাদেরকে পাই, তা খন্তা কোদাল নিয়ে রেডি আছে, যেখানেই পাবে টুকরো টুকরো করে জীবন্ত পুঁতে ফেলবে। মুসলমানদের কলিজার উপর আঘাত করে এই বাংলাদেশে কেউ টিকে থাকতে পারে নাই। এটা ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ। এই বাংলাদেশে আলেমদের উপরে টর্চার করে টিকে থাকা যায়? সুতরাং ক্ষমতা দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক যিনি, সেই আল্লাহর মহব্বতের বান্দাদের সাথে বেয়াদবি যদি কেউ করে, আল্লাহ পাক তাদেরকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু শেখ হাসিনার মতো ছেড়ে দেন না। এই জন্য আগাম ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা একটা বিরাট সবক হওয়ার কথা। শাপলার চত্বরে আলেম ওলামার বুকে গুলি চালিয়ে ঝাঁঝরা করেছিল যারা, অট্ট হাসি হেসেছিল, আলেমদেরকে ময়দান থেকে খালি করে বিভিন্ন সময় তারা কটূক্তি করেছিল আমাদের নিয়ে।
হ্যাঁ, আপনারা আপনাদের পাওয়ার দিয়ে কিছু সময় টিকে থাকতে পারেন। আরশের পাওয়ার যখন একবার বিস্ফোরিত হয়, ওই পাওয়ারের আগুনকে বন্ধ করার ক্ষমতা পদ্মা, মেঘনা, যমুনার পানি হয় না। আমাদের অপরাধ কি ছিল? আমরা নবীর কথা বলতাম, এটাই অপরাধ। অপরাধ কি ছিল? কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কথা বলতাম, এটাই অপরাধ। হ্যাঁ হ্যাঁ, স্বৈরাচার শেখ হাসিনার এক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন বারবার প্রশ্ন করেছিল, বোরখা, হিজাব, নিকাব এগুলো সৌদিয়ান সংস্কৃতি। বুঝাতে চাই মুহাম্মদের কালচার, সৌদিয়ান সংস্কৃতি বাংলাদেশে চলতে পারে না। তার প্রশ্ন ছিল, বিদেশি সংস্কৃতি বাংলাদেশে কেন চলবে? আজ আমি যদি প্রশ্ন করি, বিদেশি সংস্কৃতি যদি স্বাধীন ভূখণ্ডে চলতে না পারে, তোমার গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, সকল বিদেশি শক্তিগুলোকে যদি সৌদি সরকারের, সৌদি কোন সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না পারে, লেনিনের মতবাদকে, কার্ল মার্কসের মতবাদকে চাটা পিটা করে বিদেশে পাঠিয়ে দাও। ওটা এই বাংলাদেশেও চলতে পারে না। মুহাম্মদের রাজনীতি ভাল লাগে না। আমাদের অপরাধ কি? কেন আমরা মুহাম্মদের কথা বলি? তো চলেন কেন বলি। আজকে আমাদের বাংলাদেশের সবাই তো কম বেশি কেউ না কাউর চামচামি করে, দালালি করে। আমরা কেন মুহাম্মদের দালাল? চলেন আজকে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই। যারা বুঝাতে চান 1400 বছর আগের মুহাম্মদের কথা ডিজিটাল বাংলাদেশে চলতে পারে না, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায়। তোমরা যাদেরকে মানো, হয়তো তোমরা মানো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, হয়তো তোমরা মানো চুংচাং ভুংভাং চায়না, হয়তো তোমরা মানো গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদা, মানতে পারো। তাদের মধ্যে যদি যোগ্যতা থাকে একটা, আসমানের নিচে জমিনের উপরে সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের, সেই ব্যক্তিত্বের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং একটা যোগ্যতার কারণে যদি জিয়াকে মানা যায়, একটা যোগ্যতার কারণে যদি মুজিবকে মানা যায়, এক যোগ্যতার কারণে যদি শেক্সপিয়ারকে মানা যায়, এক যোগ্যতার কারণে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানা যায়, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, অমুক তমুককে যদি এক যোগ্যতার কারণে মানা যায়, সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহকে সবার আগে মানা দরকার। যদি বলেন হুজুর নবীর মধ্যে কি যোগ্যতা ছিল, আমি তোমার প্রশ্ন করি, তুমি মানো কারে? নায়ক নায়িকা? হ্যাঁ, কেন মানো? কই চেহারা সুন্দর। তো চলো আমি নবীর সৌন্দর্যের কথা তোমারে বলি। তুমি চরিত্রের কারণে অমুক তমুক নেতারে মানো, কেন? বলে চরিত্র ভালো। তো চলো আমি মুহাম্মদ আরবির চরিত্রের কথা তোমারে শোনাই। তুমি কাকে মানো? মুরগি চোরা শাহরিয়ার কবির। কেন? কই অনেক বড় শিক্ষিত মানুষ, যোগ্যতা খুব ভালো। জাফর ইকবালকে মানো, কেন? কই শিক্ষাগত যোগ্যতা ভালো। যদি শিক্ষাগত যোগ্যতার কারণে কাউকে মানতে চাও, চলো আমি আমার মুহাম্মদের শিক্ষাগত যোগ্যতা তোমাকে শোনাই। যদি তুমি মানতে চাও ডাক্তার হিসেবে বড় বড় ডাক্তারদেরকে, চলো আমি তোমাকে মুহাম্মদ নামক ডাক্তারের কথা তোমারে শোনাই। সায়েন্টিস্ট হিসেবে যদি আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইনকে মানতে চাও, তো চলো আমি মুহাম্মদ নামক বিজ্ঞানীর কথা তোমাদেরকে শোনাই। যদি স্বাধীনতার স্থপতি হিসেবে এই বাংলাদেশে তারা স্লোগান দিয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ যতদিন রবে বঙ্গবন্ধুর নাম ততদিন রবে। কেন? 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে স্বাধীন করেছিল বঙ্গবন্ধু, এজন্য তাকে মানা যায়। আজ আমিও চ্যালেঞ্জ করে বলি, 56,000 বর্গ মাইলকে স্বাধীন করার জন্য যদি বঙ্গবন্ধুকে মানা যায়, গোটা বিশ্বের স্বাধীনতার স্থপতি বিশ্ব নবীকে আগে মানা দরকার। তুমি কেন মানতে চাও না নবীকে? কোন যোগ্যতায় আমার নবীর কমতি ছিল বলো? চেহারার যোগ্যতা? তো চলো আমি নবীর চেহারার বর্ণনা তোমাকে শোনাই। তোমরা তো নায়ক নায়িকাদের মানো, কই হুজুর খুব চেহারাটা সুন্দর। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমার নায়ক নায়িকার চেহারা হেব্বি গুড সুন্দর, কিন্তু তোমার নায়ক নায়িকার চেহারা ওগুলো বাস্তবতার খেলা নয়, ওগুলো মেকআপ আর আইলানা মাস্কারা লিপস্টিকের খেলা। যতক্ষণ মেকআপ থাকে নায়ক নায়িকাকে সুন্দর দেখা যায়, কিন্তু তার মেকআপ যখন সরায় তখন তার বাস্তবতা দৃশ্য ফুটে উঠে। এখান থেকে 1400 বছর আগে যখন মেকআপ ছিল না, আইলানা মাস্কারা ছিল না, লিপস্টিক ছিল না, সেই ওল্ড ভার্সন, সেই যুগে আমার নবীর চেহারা কেমন ছিল?
জামে তিরমিজি 3648 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, এই দুনিয়ার মানুষ, আমার নবীর সৌন্দর্য জানতে চাও তো শোনো আমি আবু হুরায়রার বর্ণনা। মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু হুরায়রা আমার দুই নয়ন যুগলে এই বিশ্ব ভূমণ্ডলে আমার নবী, আমার প্রেম সম্রাট, আমার কলিজার টুকরা, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে এত সুন্দর, এত চমৎকার, এত চমৎপ্রদ, এত সৌন্দর্যমণ্ডিত ব্যক্তিত্ব আমি আবু হুরায়রা আমার নজরে পড়ে নাই। যদি চেহারা সৌন্দর্যের কারণে কাউকে মানতে চাও, চলো না আমি তোমার নবীর সৌন্দর্য আরো শোনাই। তোমার নায়ক নায়িকার সৌন্দর্য যতক্ষণ মেকআপ থাকে ততক্ষণ ফুটে উঠে। ঠিক দুপুরবেলা যখন শুটিং করে, চেহারার ওপরে যদি ঘামের দানা পড়ে থাকে, ওই ঘামটা মুছতে হয়। টিস্যু পেপার দিয়ে আগে ওই ঘামটা মুছে, তারপরে আবার ওখানে মেকআপ ঘষতে হয়। মেকআপ যদি না ঘষে তো এখানে এক কালার, এখানে আরেক কালার। কথা হয় না? এগুলো সব মেকআপের খেলা। তোমার নায়ক নায়িকার চেহারার ওপরে ঘামের দানা বিশ্রী দেখা যায়, নবীর চেহারার ওপরে ঘামের দানা। সুনান ইবনে মাজার 85 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এই দুনিয়ার মানুষ জানো, আমার নবীর চেহারার ওপরে, আমার নবীর চেহারার ওপরে যদি ঘামের দানা রাগের কারণে পড়ে থাকতো তো মনে হতো ফাকান্নামা ইউকফাউ ফি ওয়াজহিহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির চেহারার ওপরে ঘামের দানা, ওটা বেদানার দানা পড়ে আছে। আরে তুমি আমার নবীর সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলতে চাও, সৌন্দর্যের কারণে নায়ক নায়িকাকে মানো। শোনো মুহাম্মদের সৌন্দর্য। জামে তিরমিজি 2811 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সাহাবী জাবির ইবনে সামুরা বলেন, কোন একটা চাঁদনি রাতে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকাইতেছিলাম আমার নবীর চেহারার দিকে, ওয়া ইলাল কমার, আবার তাকাচ্ছি আকাশের চাঁদের দিকে। চাঁদনি রাতে একবার তাকাই আকাশের চাঁদ সুন্দর না নবী সুন্দর, আকাশের চাঁদ সুন্দর না দুনিয়ার চাঁদ মুহাম্মদ সুন্দর। আমি জাবির ইবনে আব্দুল্লাহ আকাশের চাঁদের দিকে তাকাই, আবার নবীর দিকে তাকাই, তাকিয়ে তাকিয়ে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হইলাম, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আকাশের চাঁদের চাইতে আমার দুনিয়ার চাঁদ মুহাম্মদ বেশি সুন্দর। যদি চেহারার কারণে কাউকে মানতে চাও, নায়ক নায়িকাকে মানার সুযোগ নেই। পুরা পৃথিবীর সৌন্দর্য যদি এক পাশে রাখা হয়, আমার নবীর সৌন্দর্যের ধারে কাছে আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলতে পারেন হুজুর শুধু চেহারার কারণেই তো মানা যায় না। অনেকের চেহারা তো খুব সুন্দর, কিন্তু চরিত্র খারাপ হলে তাকে তো মানা যায় না। মানুষের সৌন্দর্য দুই প্রকার, হোসনে সৌরত, হোসনে সিরাত, বাহ্যিক সৌন্দর্য, আদর্শিক সৌন্দর্য। হুজুর জানতে চাই, নবীর চেহারা তো খুব সুন্দর, কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাইলে তো মানা যায় না। কারণ এই বাংলাদেশে অনেক সৌন্দর্যের অধিকারী সুন্দর ব্যক্তিত্বরা চরিত্রের কারণে হারিয়ে গেছে, যার বাস্তব প্রমাণ টাকলা মুরাদ। কি সুন্দর টমেটোর মতো চেহারা, কিন্তু চরিত্র খারাপ হওয়ার কারণে এখন হিরো আলমের যে দাম আছে টাকলা মুরাদের এতটুকু দাম নাই। তাহলে বোঝা গেল চেহারার চাইতে বাহ্যিক সুরতের চাইতে, বাহ্যিক সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রশ্ন করেন হুজুর বুঝলাম নবীর চেহারা তো খুব সুন্দর, কিন্তু চরিত্রটা কেমন ছিল, তো বলেন ভাই আমি নবীর চরিত্রের বর্ণনা কিভাবে তোমাদেরকে দেই? আমি তো নবীকে কোনোদিন দেখি নাই, নবীর সোহবত ইয়াফতা কোনোদিন হতে পারেনি, নবীর চরিত্র সম্পর্কে আমি কি সার্টিফিকেট দিব? তবে এতটুকু জানি কার চরিত্র কতটুকু ভালো এটা সবচাইতে বেশি জানেন ঘরের বউ তথা স্ত্রী। তো চলেন না আমাদের নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করি। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 3627 নম্বর হাদিস। নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করেন, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন আয়েশা একটু বলেন না আপনার স্বামী আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমার স্বামী মুহাম্মদ আরবির চরিত্র সম্পর্কে আমি কোন শব্দ দিয়ে তোমাদেরকে বুঝাবো? আমি নবীর চরিত্রের ব্যাপারে কিভাবে তোমাদেরকে সার্টিফিকেট দিব? তবে এতটুকু জানি কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। আমার নবীর চরিত্র যদি বুঝতে চাও এই পবিত্র কোরআন খুলে দেখো, প্রতিটা বাক্য নবীর চরিত্র। কেমন জানি আয়েশা বলতে চান দুনিয়ার মানুষ এই কোরআনে যেমন কোনো ভেজাল নাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্রে কোনো ভেজাল ছিল না। হ্যাঁ বলতে পারেন হুজুর অনেক সময় তো এমন হয়
স্ত্রীরা স্বামীদের ব্যাপারে বাড়ি বাড়িয়ে বলে, তো এমন তো হতে পারে আয়েশা সিদ্দিকা নবীর ব্যাপারে একটু বেশি বেশি মুবালাগা করে বলেছেন, তো চলেন না মখলুক যদি মিথ্যা কথা বলতেও পারে, খালেক আল্লাহ তো বলতে পারেন না, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী তো কেউ হতে পারে না। মখলুকের কথা যদি আপনার বিশ্বাস না হয়, তো চলেন না খালেক আল্লাহকে জিজ্ঞেস করি। সূরাতুল লুকমানের সূরাতুল কলামের 4 নম্বর আয়াত, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ মুহাম্মদ আরবির চরিত্রটা কেমন ছিল? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর চরিত্র সম্পর্কে আমি আল্লাহ বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে যত চরিত্র হতে পারে সকল চরিত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো খুলুকে আযীম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, যত চরিত্র পৃথিবীতে হতে পারে সর্বশ্রেষ্ঠ চরিত্র খুলুকে আযীম আমার রাসূল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে তার চরিত্র। তাহলে বলেন, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল? ভেজাল? আজকে আমাদের বাংলাদেশে নবীর চরিত্র নিয়ে অনেকে প্রশ্ন তুলে। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারে একমাত্র তারা যারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। নবীর চরিত্র নিয়ে যারা আঘাত করে, আজ আমরা বাংলাদেশের সকল কর্মকর্তাদেরকে এই বাণী সুস্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যেমন মুজিবের সৈনিক আছে, জিয়ার সৈনিক যেমন আছে, এই বাংলাদেশের নবী প্রেমিকরাও কিন্তু আছে। এই বাংলাদেশে জিয়ার অপমান যেমন জিয়ার সৈনিকরা সহ্য করে না, এই বাংলাদেশে মুজিবের অপমান যেমন মুজিব সৈনিকরা সহ্য করে না। আমার রাসূলের ইজ্জতের উপরে যদি কোনো হাত আঘাত করতে আসে, ওই হাত নবী প্রেমিকরা গুড়িয়ে দিবে, চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলবে, জবান দিয়ে বললে জিহ্বা ছিঁড়ে ফেলবে। আমার নবীর চরিত্রের ব্যাপারে আমরা সব কিছু শুনতে রাজি, কিন্তু নবী অবমাননার কটূক্তি শুনতে রাজি নই। এটা আমাদের সুস্পষ্ট বর্ণনা। বাংলাদেশের সংবিধানে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তার জন্য বাংলাদেশের সংবিধান আইন করেছে। আমিও প্রশ্ন করতে চাই, বাংলাদেশের সাধারণ 16-18 কোটি মানুষের জীবনের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তার আইন যদি থাকতে পারে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদের ইজ্জতের হেফাজতের আইন থাকা দরকার। আমরা বারংবার নবীর ইজ্জতের আইনের কথা বলেছি, আপনারা তো আমাদের কথা কানে লন না। ঠিক আছে, আমরা বারবার বলে যাচ্ছি, শুনবেন না তো আইন আমরা নিজেরটা নিজেরা করে নেব। আপনারা যদি নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে আপনারা হীনমন্যতায় ভুগেন, যদি নবীর দুশমনদের ব্যাপারে আপনারা বিচার করতে ব্যর্থ হন, তাহলে আমরাও সুস্পষ্ট করে বলি, নবী বিদ্বেষীদেরকে যদি কোনো নবী প্রেমিক কতল করে তার বিচার করার কোনো অধিকার আপনাদের নয়। আমার নবীর ইজ্জত আমার ইজ্জতের চাইতে দামি, আমার নবীর ইজ্জত আমার বাপের ইজ্জতের চাইতে দামি, আমার নবীর ইজ্জত আমার পৃথিবীর সমস্ত মানুষের ইজ্জতের চাইতে দামি। সুতরাং নবীর ইজ্জতের উপরে কেউ হামলা করবে, নবীর চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুলবে, সব কিছু সহ্য করলেও এটা সহ্য হবে না। এই বাংলাদেশে 50 বছর পর মুজিবের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, 71 সালের যুদ্ধ অপরাধীদের বিচার 50 বছর পরে হয়েছে। যদি এটা হতে পারে, তাহলে আমরা আজকে চূড়ান্ত কথা বলে দেই, বাংলাদেশে কোন সরকার আসবে, কে আসবে, কেন আসবে সেটা ভিন্ন কথা। আজকে যদি আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন না হয়, নবীর ইজ্জতের উপরে যারা হামলা করেছে বিচার যদি না হয়, 100 বছর পরে হলেও নবীর দুশমনদের জীবন্ত পুঁতে ফেলা হবে। আশ্চর্য ব্যাপার, বাংলাদেশে যারা যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার আগে মানুষের সামনে এসে 2 হাত জোড় করে, ভাই 5 বছর আকাম কুকাম যা করছি মাফ করে দিয়েন, আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন। কত কয় না? আল্লাহর নাম দিয়ে
রসুলের দোহাই দিয়ে ক্ষমতায় এসে তারা মাঝে মাঝে বক্তব্য দেন আমরা নবী প্রেমিক, আমরা ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, মমতাজ ভাবির মতো মেশকাত সিয়াসিত্তা পড়ি, অনেক বক্তব্য তারা দেন। আমাদের সুস্পষ্ট কথা, যেই নেতা নবীর দুশমনদের ব্যাপারে সংসদে আইন পাশের বক্তব্য দিতে পারে না, সে মুসলমানও হতে পারে না। কিসের নবী প্রেমিক? নবীর ইজ্জতের ব্যাপারে তুমি দুইটা কথা বলতে পারো না, তোমার এই নবী প্রেমের কোন অর্থ আছে মিয়া? আমার রসুলের সৌন্দর্য, রসুলের চরিত্র সর্বসেরা। যদি সৌন্দর্যের কারণে কাউকে মানতে হয়, আমার নবী ছাড়া বিকল্প নাই। চরিত্রের কারণে যদি কাউকে মানতে হয়, নবী ছাড়া বিকল্প নাই। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের অনেক বড় বড় বুদ্ধিজীবীরা বলে হুজুর নবীকে আমরা মানি না। কেন? নবী তো শিক্ষিত না, আমরা তো শিক্ষিত। হরি বাপ রে বাপ, তুমি কত বড় শিক্ষিত, তোমার শিক্ষাগুরুকে কয় মুরগি চড়া শাহরিয়ার কবির। বিরাট বড় বড় শিক্ষিত, কেন মানো না? কয় নবী তো উম্মে নবী, মাল্লা ইয়াকদিরু আলাল কিতাবাতি ওয়াল কিরাআ। যেই নবী লিখতেও জানেন না, পড়তেও জানেন না, সেই নবীকে আমরা কেন মানবো? তা আমি প্রশ্ন করতে চাই, আমার নবী লিখতে জানেন না, পড়তে জানেন না বলে তোমরা মানবে না, এই তো? তা আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা যাদেরকে মানো সেই জাফর ইকবাল আর শাহরিয়ার কবির, তারা কি করে? কয় তারা অমুক ভার্সিটির শিক্ষক, অমুক কলেজের শিক্ষক। আমি বললাম বেটা হাদিস খুলে দেখো, নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। তোমার শিক্ষা গুরুরা তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এনে, আমেরিকা থেকে ডিগ্রি এনে, লন্ডন থেকে ডিগ্রি এনে, কোন রকম ছোট্ট একটা ভার্সিটির শিক্ষক। আর আমার নবী কলেজ ভার্সিটিতে পড়া ছাড়া পুরো দুনিয়ার শিক্ষক। তোমার শিক্ষকরা তোমাদেরকে কি পড়িয়েছে? হ্যাঁ, তোমরা বলতে পারো মুহাম্মদ এত বড় শিক্ষিত, তো প্রত্যেকটা শিক্ষিত মানুষের তো শিক্ষাগুরু থাকে। আপনার মুহাম্মদের শিক্ষাগুরুকে জাদুল মাআদ খোলো, 476 নম্বর পৃষ্ঠা খোলো, আমার নবীর শিক্ষক কে জানো? আরে তোমরা যাদের কাছে শেখো ওই শিক্ষাগুরুরও তো আরো শিক্ষক আছে, যারা তোমাদের কাছে, যে তোমাদের শিক্ষকরা যাদের কাছে পড়াশোনা করলেন তাদের বাড়ি বলেন তো আসমানে না জমিনে? কথা হয় না। জাফর ইকবাল যার কাছে পড়েছেন সেই শিক্ষকের বাড়ি আসমানে না জমিনে? আমাদের নবী বলেন, জাদুল মাআদের 476 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আল্লাহর নবী বলেন জানো, ইন্নী ওয়াল্লাহু আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ। এ তোমরা যাদের কাছে শেখো তাদের সবার বাড়ি তো দুনিয়ায়, আমি মুহাম্মদ যার কাছে শিখি তার বাড়ি দুনিয়াতে না। আমি যার কাছে শিখেছি তিনি স্বয়ং আমার আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তোমরা আবার প্রশ্ন করতে পারো মুহাম্মদ তো এত বড় শিক্ষিত, তো মুহাম্মদ কোন ডিগ্রি অর্জন করেছে? তা আমি প্রশ্ন করতে চাই, তোমরা কোন ডিগ্রি অর্জন করেছো? বলে আমাদের কেউ ডিগ্রি অর্জন করেছে বাংলাতে খুব শিক্ষিত, কেউ ইংলিশে, কেউ অর্থনীতি, কেউ সমাজনীতি, কেউ রাজনীতি, কেউ কৃষি বিষয়, এক একজন এক এক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, কেউ তো ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। আমি বললাম হ্যাঁ, আমি মেনে নিলাম তোমার শিক্ষক যিনি বাংলায় পণ্ডিত, ইংলিশে কাঁচা, ইংলিশে পণ্ডিত তো বাংলায় কাঁচা, অর্থনীতিতে পণ্ডিত তো সমাজনীতিতে কাঁচা, রাজনীতিতে পণ্ডিত তো কৃষিকাজে সে কাঁচা। আমি বুঝাতে চাই তোমাদের শিক্ষকরা এক বিষয়ে পণ্ডিত, সর্ব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে না। যিনি ইংলিশে খুব পণ্ডিত, আমেরিকা থেকে 10 বছর পড়াশোনা করে বাংলাদেশে যখন আসছে, ওরে যদি বাংলায় কথা জিজ্ঞেস করেন কেমন আছেন, এমনভাবে জবাব দিবে বুঝার কায়দা নাই ওটা বাঙালি না রোহিঙ্গা। কথা কয় না? তাহলে তোমরা যাদের কাছে শিক্ষা গ্রহণ করো তারা এক শিক্ষায় পণ্ডিত। আর আমার নবী কেমন শিক্ষায় শিক্ষিত ছিলেন শোনো, খরিদাতুল আজায়েব নামক কিতাব খুলো, 247 নম্বর পৃষ্ঠার বর্ণনা শোনো। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম তখনও পর্যন্ত মুসলমান হননি, ইহুদিদের পাদ্রী ছিলেন, রাহেব ছিলেন। নবীর কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন মুহাম্মদ আজিব আনহাদা, আজিব আনহাদা, আজিব আনহাদা, আজিব আনহাদা। মুহাম্মদ এটার জবাব চাই, ওটার জবাব চাই, ওটার জবাব চাই। কোন প্রশ্ন জমিন নিয়া, কোন প্রশ্ন নবমণ্ডল নিয়া, কোন প্রশ্ন সৌর জগৎ নিয়া, কোন প্রশ্ন আখিরাত নিয়া। মুহাম্মদ আরবি সকল প্রশ্নের জবাব যখন টাস টাস করে যখন দিচ্ছেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত সিদ্ধান্ত দিলেন মুহাম্মদ আমার বুঝতে আর বাকি নাই, লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন। ও মুহাম্মদ তুমি শুধু এক শিক্ষায় শিক্ষিত না, এক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করো নাই। মুহাম্মদ আমার বোঝা হয়ে গেছে, আল্লাহ পাক তোমাকে আগের পরের সকল জ্ঞান দান করেছেন।
যদি এক শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে জাফর ইকবাল সাল্লে যদি মানতে পারো মুহাম্মদ রসুলুল্লাহকে আগে মানা দরকার। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন যে হুজুর তো বুঝলাম, তো মুহাম্মদ কোন বিষয়, মুহাম্মদ আপনাদের কি শিখাইছে? আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমগো শিক্ষকরা কি শিখাইছে ওটা বলো। তা আমগো শিক্ষকরা পড়াইছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, মাগার বোঝে গোড়ার ডিম। যার মাথায় সিং তাকে ও কি ডিম পাড়ে? কথা হয় না। তাহলে বলেন তো এই শিক্ষাটা সত্য না মিথ্যা? তাহলে তোমাদের শিক্ষকরা যেই শিক্ষা দেন ওই শিক্ষার মধ্যে সত্যও আছে মিথ্যাও আছে। আমার নবীর শিক্ষা, আল্লাহ বলেন সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার আল্লাহ বলেন শোনো, আমার মুহাম্মদের শিক্ষার মধ্যে মিথ্যা তো দূরের কথা, সন্দেহ সংশয়ের অবকাশ নাই। সত্য মিথ্যার মিশ্রণের শিক্ষায় শিক্ষিত শিক্ষককে মানা তোমার জন্য যদি যুক্তিসঙ্গত হয়, সত্যের মূর্ত প্রতীক মুহাম্মদের শিক্ষায় আগে শিক্ষিত হওয়া দরকার। হ্যাঁ এখন বলবেন হুজুর তাও বুঝলাম, তো মুহাম্মদ কোন ভার্সিটিতে পড়েছে একটু শোনান। আমি বললাম তোমাদের শিক্ষকরা কোন ভার্সিটির ছাত্র? বলে আমেরিকায় পড়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বড় বড় ভার্সিটিতে পড়েছে, ইন্ডিয়ায় পড়েছে, চাইনায় পড়েছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, আর চুংচাং ভুংভাং চাইনা, আর গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়া, এই দেশের ডিগ্রি আইনা কত লম্প ঝম্প তোমরা করো না, কত কত বড়াই তোমরা করো না। তো শোনো, আমার মুহাম্মদ আরবি আমেরিকার ডিগ্রি কি করবে, লন্ডনের ডিগ্রি কি করবে, চীন জাপানের ডিগ্রি কি করবে, ইন্ডিয়ার ডিগ্রি কি করবে? আর আমার নবীর তো আমেরিকার ডিগ্রি লাগে না, লন্ডনের ডিগ্রি লাগে না, কারণ আমার নবী তো ডিগ্রি পেয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবী আমেরিকার ডিগ্রি লাগে না, লন্ডনের ডিগ্রি লাগে না, ইন্ডিয়ার ডিগ্রি লাগে না, আমার নবী তো ডিগ্রি পেয়েছেন সরাসরি আরশে আজিম থেকে। বলো তুমি কোন ব্যাপারে আমার নবীকে হারিয়ে দিতে চাও? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলবে হুজুর তাও বুঝলাম, নবীর শিক্ষাগত যোগ্যতাও ছিল, চরিত্রও সুন্দর ছিল, চেহারাও সুন্দর ছিল, কিন্তু হুজুর জানতে চাই নবী কি ডাক্তার ছিল? আমরা তো হুজুর ডাক্তারি নিয়ে পড়াশোনা করি, অনেক বড় বড় ডাক্তার, তো নবী তো ডাক্তার ছিল না, কেন মানবো নবীরে? হ্যাঁ আমি তোমার প্রশ্নের জবাব দেই। সহিহ বুখারী 3701 নম্বর হাদিস খোলো, মায়ার নবীর সাহাবী আলী ইবনে আবি তালেব অসুস্থ, সকালবেলা মসজিদে আসেননি, মায়ার নবী জিজ্ঞেস করলেন আইনা আলী ইবনে আবি তালেব, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনুহু, আলীর চোখে সমস্যা। আল্লাহ নবী বলেন ফাআরসিলু ইলাইহি ফাতুনি বিহি, আমার আলীকে আমার কাছে ডাকো। আরে তোমার ডাক্তাররা তো ট্রিটমেন্ট করে মেশিন দিয়া, পরীক্ষা ছাড়া, রিপোর্ট লিখতে জানে না, ঔষধ ছাড়া তোমার ডাক্তারের কোনো যোগ্যতা নাই, রিপোর্ট দেখে ঔষধ লিখবে, এই তো যোগ্যতা। মুহাম্মদ কেমন ডাক্তার ছিল জানো? আমার নবীর ট্রিটমেন্টের জন্য মেশিন লাগতো না, ঔষধ লাগতো না। হযরত আলী সকালে যখন আসলেন, নবী তাকায় দেখেন আলীর চোখে সমস্যা, মায়ার নবী কোনো মলম লাগাননি, কোনো ঔষধ নেননি, বাসাকা ফি আইনাইহি ওয়া দাআ লাহু ফাবারা, শুধু মুখের থুতু লাগিয়ে দিলেন তো সুস্থ হয়ে গেছে। বলো কোন যোগ্যতা আমার নবীকে তুমি হারিয়ে দিতে চাও? হ্যাঁ বুয়েটের ছাত্ররা বলবে হুজুর আমরা তো বিজ্ঞান মনস্ক, আমরা তো বিজ্ঞান নিয়ে চর্চা করি, মুহাম্মদ তো বিজ্ঞানী ছিল না, তো অবিজ্ঞানী মুহাম্মদকে বিজ্ঞানের ছাত্ররা কেমনে মানতে পারে? আজকে আমি এই হাজার জনতার সামনে আমি চ্যালেঞ্জ করে গেলাম, সূর্য কেমনে চলে এই তথ্যটা পৃথিবীতে মুহাম্মদ আরবির আগে কোনো বিজ্ঞানীর বাপও দিতে পারে নাই। আমি চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করলাম। গত 200-250 বছর ধরে বিজ্ঞানীদের মধ্যে মারামারি হয়েছে। একজন কয় সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে, আবার একজন কয় যে না দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে। 200 বছর মারামারি করার পর বর্তমানের বিজ্ঞান বলছে সূর্য নিজের কক্ষপথে চলে। আরে বেটা, এত লক্ষ লক্ষ ডলার খরচ করে, এত কোটি কোটি টাকা খরচ করে, এত শত শত বছর সময় ব্যয় করে, এত বিজ্ঞানীদের মাথার চান্দি খালি কইরা এই শব্দটা বের করছে সূর্য নিজের কক্ষপথে চলে। আমার নবী তো নাসার বিজ্ঞানীদের কোনো মেশিন ছাড়া, কোনো রকেট ছাড়া, কোনো দূরবীন ছাড়া 1400 বছর আগেই বলে গেছেন। কোথায়? সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাকের কথা থেকে নবী বলে গেলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য নিজের কক্ষপথে চলে। আমি বুঝাতে চাই আমার নবী নামক বিজ্ঞানী ঊর্ধ্ব গগনের যে তথ্য 1400 বছর আগে দিয়েছেন, সেই তথ্য বের করতে তোদের বিজ্ঞানীদের 1400 বছর টাইম লাগছে। এখন বলেন আমার নবীর মধ্যে কোন যোগ্যতা নাই? কোন যোগ্যতার ক্ষেত্রে আমার নবীকে তুমি হারিয়ে দিতে চাও?
এমন কোন যোগ্যতা নাই যেই যোগ্যতা আমার নবীর মধ্যে ছিল না। যদি তাই হয় তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করি, তোমার অর্থনীতি নবীর কথাই চলে না কেন? তোমার সমাজনীতি নবীর আদর্শে চলে না কেন? তোমার রাজনীতি নবীর আদর্শে চলে না কেন? তোমার সংবিধান নবীর আদর্শে চলে না কেন? মুহাম্মদের সৈনিকরা বলছে যেই সংবিধানে নবীর আইন চলে না ওই সংবিধান মানি না আমরা। যেই নেতা নবীকে মানে না ওই নেতাকে মানি না আমরা। যেই রাষ্ট্র নবীকে মানে না ওই রাষ্ট্র মানি না আমরা। মুহাম্মদ ছাড়া কিচ্ছু বুঝি না আমরা। হ্যাঁ, রাজনীতির ক্ষেত্রে নবীকে মানো না, কারে মানো? শেখ হাসিনা। বিপদে যখন পড়ে দুপুরের ভাত থুইয়া হেলিকপ্টারে মামু বাড়ি দিল্লি। এদিকে তার কর্মীরা যে কত বিপদে পড়লো হাসিনা খবরও নাই। কথা কয় না? মাঝে মধ্যে তো আগে দেখবেন সিমে অটো কল দিত আমি শেখ হাসিনা বলছি, এখন আর শেখ হাসিনা কয় না। কথা কয় না? এখন শেখ হাসিনা খবর লয়, বিপদকালে কোনো নেতা খবর লয়। এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ ভালো বুঝে। কথা কয় না? বিপদে যখন পড়েছে টাকলা মুরাদের পাশেও কেউ দাঁড়ায় নাই। বিপদে যখন পড়েছে শেখ হাসিনার পাশে সেনাবাহিনীও দাঁড়ায় নাই। আমি বুঝাতে চাচ্ছি তোমরা যাদেরকে নেতা মানো তারা বিপদে পড়লে কর্মীদের খবর লয় না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আনাস যদি কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদকে খুঁজতে চাও 3টা জায়গায় তালাশ করে দেখো। আরে যেখানে যেখানে বিপদ আমি মুহাম্মদ সেখানে সেখানে। তুমি যদি বিপদে পড়ো পুলসিরাতের গোড়ায় তো দাঁড়ায় দেখবা তাকায়া আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পুলসিরাতের গোড়ায়। আরে তুমি যদি বিপদে পড়ো মিজানের পাল্লার কাছে তো আনাস তাকায়া দেখো আমি মুহাম্মদ মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছি। আরে তুমি কিয়ামতে যদি পিপাসার্ত হইয়া ছটপট করতে থাকো তো হাউজে কাউসারের পাশে এসে দেখো আমি মুহাম্মদ দাঁড়ায় আছি। সুবুলুস সালামে 30 নম্বর পৃষ্ঠার বর্ণনাটা দেখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নবিয়্যা, কোন একটা রাত্রে আমি ঘুম থেকে জেগে দেখি আমার পাশে নবী নাই। কোথায় গেলেন নবী? নবীকে খুঁজে পাই না। আমি খুঁজতে লাগলাম নবী কই নবী কই, খুঁজতে লাগলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফাওয়াজাতুহু বিল বাকি, আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখলাম মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে এই গভীর রাত্রে কাইমাম বাইনা ইয়াদাই কাইমা ইয়া রব উম্মতি ওয়া সাজিদা ইয়াকুলু ইয়া রব উম্মতি। আমার নবীকে দেখলাম একবার মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে একবার দাঁড়ায়া একবার সিজদায় গিয়া আল্লাহকে বলেন, বুঝাতে চান আল্লাহ এই গভীর রাত্রে তো আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না। আল্লাহ আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার উম্মতের কি হবে। আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ আমার উম্মতের একটু মাফ কইরা দাও না। আম্মাজান আয়েশা সিদ্দিকা এসে দেখলেন নবীজি ঘুমাচ্ছেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আর নাসিতাল কোরআন লি আজলি হাদিল উম্মাহ। ও নবী আজকে আমি আয়েশা তো দেখছি আপনি কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন। নবী গো আপনি কি কোরআন পড়বেন না? এই উম্মতের জন্য আপনার এতটা মায়া। মায়ার নবী বলেন, আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি। আয়েশা যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকব আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি ইয়া রব উম্মতি। আয়েশা যেই দিন আমি কবরে ঢুকবো সেই দিন আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, যদিও বর্ণনাটার সনদ আমি এখনো পাই নাই, কিন্তু মুহাদ্দিসে দেহলভী তো একজন অনেক বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। তিনি নকল করেছেন মায়ার নবীকে যখন কবরে রাখা হয় যে কয়েকজন সাহাবী কবরে নেমেছিলেন একে একে তো সবাই উঠে চলে আসছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন ওই সাহাবী মনে মনে ভাবছেন একটু দেখি না রহমতুল্লিল আলামিনের চেহারা তো আজকের পরে আর কোনোদিন দেখার সুযোগ হবে না, একটু দেখি না আমার নবীর চেহারার দিকে শেষবারের মতো নজর কইরা। ওই সাহাবী বলেন, আমি যখন মায়ার নবীর চেহারার দিকে তাকিয়েছি এই তো মাত্র রওজার ভিতরে নবীকে শোয়ালাম, তাকায় দেখে মায়ার নবীর ঠোঁট দুটো এভাবে নড়াচড়া করে। আমি আমার কানটারে নবীর ঠোঁটের সাথে লাগাইলাম তো শুনতেছি নবী বলছেন উম্মতি 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 উম্মতি। আরে কোন নবীকে তুমি ভুলে যাও আমারে কও না। হযরত ওমর ফারুক রাউজুর রায়ায়েক ওয়া হিয়াদুল হাকায়েক নামক কিতাবের 154 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ
মাদা তাসনা ইদা মিত্তা। ও নবী, যখন আপনি মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, তো আপনি কবরের মধ্যে কি করবেন বলেন? মায়ার নবী বলেন, ওমর লা আযালু উনাদি ফি কবরি ইয়া রাব উম্মতি, ইয়া রাব উম্মতি। ওমর, যতদিন আমি কবরের মধ্যে শুয়ে থাকবো, জানো রে ওমর আমি কি করব? আমি কবরের মধ্যে শুয়া শুয়া আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। এই নবীরে ছাইরা কোন নেতার দিকে তুমি দৌড়াও, ওই নবীর টুপি ছাইরা কোন ক্যাপ তুমি লাগাও, ওই নবীর দাড়ি ছাইরা তুমি কার মতো স্টাইল করে দাড়ি রাখো, ওই নবীর গায়ের পোশাক ছেড়ে তুমি কার মতো পোশাক লাগাও। আর এমন দরদের নবী আর কোথায় পাবে? তুমি মেসি আর নেইমারের মতো চুল কাটো যুবক, তোমার মেসি আর নেইমার জীবনে তোমার খবর নেবে না। তুমি অমুক তমুকের অনুসরণ করো, তারা তোমার কোনোদিন খবর নেবে না। মায়ার নবী বলেন, জানো আমি কি করব? আমি রসুল কিয়ামতে যখন কবরে উঠব, ওমর আমি যখন কবর থেকে উঠব, তা আমার জবান দিয়ে কি চলতে থাকবে? হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, কিয়ামতের দৃশ্যটা তো এত ভয়ঙ্কর, লা আসআলু ইল্লা নাফসি। আমি ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত কিয়ামতে আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আল্লাহ আমি ঈসারে বাঁচান। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি। আমি ঈসা ইবনে মারইয়াম কিয়ামতের দিন আমার মা মারইয়ামের ব্যাপারেও বলবো না, আল্লাহ আমার মা মারইয়ামরে বাঁচায় দেন। আমি ঈসা বলতে থাকবো, আল্লাহ আমারে বাঁচান। আর মায়ার নবী বলেন, ওমর কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি নফসি বলবে, ওই কিয়ামতে আমি নিজের ব্যাপারে চিন্তা ভুলে যাব। আমি নিজের চিন্তা করব না, আমার সন্তানের চিন্তা করব না, আমার বিবিবাল বাচ্চার চিন্তা হবে না। আমি শুধু বলতে থাকবো, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। আরো খুঁজতে চান? দেখেন না আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন না। মায়ার নবী বলেন, জানো রে উম্মতেরা, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য কিছু চেয়ার থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত নবীদের বসার জন্য কিছু চেয়ার থাকবে, সম্মানের চেয়ার। সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসে যাবে, ফায়াজলিসুনা আলাইহা। সমস্ত নবীরা তো ওই চেয়ারের মধ্যে বসে যাবে, কিন্তু মায়ার নবী বলেন, জানো ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি। সমস্ত নবীরা তো চেয়ারে কাতারে কাতারে বসে যাবে, কিন্তু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি ওই চেয়ারে বসবো না। নবী আপনি কি করবেন বলেন না? সমস্ত নবীরা তো বসে আছে সম্মানের চেয়ারে। মায়ার নবী বলেন, কাইমুম বাইনা ইয়াদাইর রব, ইয়া রব উম্মতি উম্মতি। আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় বলতে থাকবো, আল্লাহ আর সমস্ত নবীরা তো নিরাপদে বসে আছে, আমি মুহাম্মদের মধ্যে ধর্পণটা বন্ধ হয় না, আমি মুহাম্মদের মধ্যে বেচাইনি হালতটা বন্ধ হয় না। ও রব, আমি ওই চেয়ারে বসবো না। আমি জানতে চাই আমার উম্মতের ব্যাপারে তুমি কি ফয়সালা করবে? আল্লাহ আমি আমার উম্মতের জন্য বসবো না। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, হুজুর নবী তো চেয়ারের মধ্যে বৈশাও তো ডাকতে পারতেন, আল্লাহ আপনি উম্মতকে দিয়া দেন, কিন্তু আপনি চেয়ারে বসবেন না কেন? মায়ার নবী বলেন, জানো কেন আমি চেয়ারে বসবো না? মাখাফাতা আইয়ুব আসাবি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাতি। আরে আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, সকল ফেরেশতারা ধইরা নবীদের সাথে যদি আমারও জান্নাতে ঢুকায় দেয়, আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? আমার উম্মতগুলোর কি হবে? আমি এর জন্য চেয়ারে বসবো না। ফালা আজালু আশফা, আমি আল্লাহর কাছে ডাকতেই থাকবো, আল্লাহ আমার উম্মতরে মাফ করেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করেন। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করবেন, হাবিবুল্লাহ মাদা তুরিদু আন তাসনা বি আন আসনা বি উম্মতিক। ও নবী, আপনি বলেন না আপনার উম্মতের সাথে কি ফয়সালা করলে আপনি খুশি হবেন? নবী আপনি বলেন না, আপনার জবান দিয়ে বলেন উম্মতের সাথে কোন আচরণ করলে আপনি খুশি হবেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম। আল্লাহ এই কিয়ামতের ময়দানে দাঁড়ানোটা বড় কষ্ট, আমার উম্মতের পায়ের মধ্যে কষ্ট হয়, আমার উম্মতের মাথার উপরে কষ্ট হয়, আমার উম্মতের দাঁড়াইতে বড্ড কষ্ট হয়। এই প্রখর রোদ্দুরের মধ্যে আমার উম্মত দাঁড়াইতে বড্ড কষ্ট পাচ্ছে। আল্লাহ আমি মুহাম্মদ উম্মতের কষ্ট তো সইতে পারি না। আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম। আল্লাহ আমার উম্মতের বিচারটা একটু দ্রুত করে দেন না, আল্লাহ আমার উম্মতের বিচারটা দেরি কইরেন না। ফায়ুদআউনা বিহিম ফায়ুহাসাবুন। আল্লাহ নবী যখন বলবেন, সাথে সাথে উম্মতকে ডাকা হবে, আসো উম্মতে মুহাম্মদী। পুরা হাসরবাসীর মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে ডাকা হবে, আসো সামনে তোমাদের বিচার হবে। মায়ার নবী বলেন, জানো কি হবে এরপরে? সুবহানাল্লাহ বলেন না? জানো এরপরে কি হবে? আমি নবী ঘোষণা দিচ্ছি,
ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, প্রথম চান্সে বিনা হিসেবে আল্লাহ অসংখ্য উম্মতকে মাফ করে দিবেন। আরো উম্মত বেঁচে থাকবে, ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশফাআতি, অনেক উম্মত এমন থাকবে যাদের জান্নাতের ফায়সালা হয় নাই, আমি নবীর সুপারিশে তাদের জান্নাতের ফায়সালা হবে। তবে হ্যাঁ, অনেক উম্মত তো জাহান্নামে পড়ে থাকবে, তাদেরকে কে বাঁচাবে? এদিক তাকান, হুজুর আসবেন ঠিক 10টায়, এর আগে আসবেন। এদিক তাকান, এদিক তাকান, কি দেখেন? আসবেন তো বাংলার বাঘ মামুনুল হক, আসবেন আসবেন ইনশাআল্লাহ। শোনেন, মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে বিরাট একটা জাতিকে আমার সুপারিশের কারণে আল্লাহ পাক জান্নাতে দিয়া দিবে। তবে হ্যাঁ, অনেক উম্মত তো জাহান্নামে পড়ে থাকবে, ওদের তো জাহান্নামের থেকে বের করা হবে না। আমি রসুল ফালা আযালু আশফা, আমি সুপারিশ করতেই থাকবো, আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আল্লাহ আমার উম্মতরে বাঁচান। আমি তো ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। কিন্তু আল্লাহ পাক অবশেষে যখন ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো, হাত্তা ওতিয়া সিকাকাম বিরজালিন কদ বুইসা বিহিম ইলান নার, আমি যখন ডাকতেই থাকবো, আল্লাহ পাক আমার হাতে একটা কাগজ ধরায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমার হাতে আল্লাহ পাক একটা কাগজ ধরায় দিবে। এই কাগজটাকে নিয়ে ফাতিয়া মালিকা খাজিনান নার, এই কাগজটা নিয়ে আমি মালিক ফেরেশতা জাহান্নামের দারোয়ান মালিকের কাছে আসবো। এই মালিক, আমার অনেক উম্মতরে তো জাহান্নামে ফেলানো হয়েছে। মালিক, আমি আল্লাহকে ডেকেছিলাম, আমি ডাকতে ডাকতে আল্লাহ পাক আমার একটা কাগজ দিয়েছেন। এই মালিক, একটু দেখো না ভাই, এর মধ্যে আমার রব কি লিখেছেন। মালিক ফেরেশতা কাগজটা পড়া বলবেন, মুহাম্মদ মা তারাকতালিন নারিলি গযাবি রব্বিকা মিন বাকিয়া। কেমন জানে মালিক বলবেন, নবী এই কাগজের মধ্যে কি লেখা আছে জানেন? আল্লাহ যেন আমাকে বুঝিয়েছে, মালিক রে, যেই লোকটা কাগজ নিয়ে তোমার জাহান্নামের গেটের কাছে গেছে, চিনো তুমি মালিক? ও আমার হাবিবুল্লাহ মুহাম্মদ। এ মালিক, আমার মুহাম্মদকে দিয়া তো আমি জান্নাত উদ্বোধন করব, মুহাম্মদের আগে তো কেউ জান্নাতে যাবে না। কিন্তু মালিক, আমার ওই মুহাম্মদ তো উম্মতের এতটা পাগল, উম্মত ছাড়া আমার মুহাম্মদ জান্নাতে যাইতে চায় না। মালিক, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢুকো, যত উম্মতে মুহাম্মদী আছে সবগুলোরে বের করে মুহাম্মদরে পৌঁছা দে, মুহাম্মদ জান্নাতে যাবে। পরিষ্কার কথা, এমন দরদের নবীর বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলতে চায়, ওই আঙ্গুল ঘুরিয়ে দাও। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ চোখ তুলে তাকায়, ওই চোখ উপড়ে ফেলে দাও। আমার নবীর দুশমনদের কাছে আশ্রয় দিবে, ওই ঘর তোর আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নবীর দুশমনদের 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, শেষ আর একটা কথা আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? শেষ আত্মাবাকাতুশ শাফিয়াতিল কুবরা, খণ্ড 1 179 পৃষ্ঠার বর্ণনা। হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে, খুব চমৎকার এক বর্ণনা, খুশি হয়ে যাবেন, আল্লাহু আকবার বলেন না? হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আদম আলাইহিস সালাম দেখতে থাকবেন, ইয়ানজুরু ইলা মা ইয়ানতালিকু বিহি ইলান নার ওয়া ইয়ানজুরু ইলা মা ইয়ানতালিকু বিহি ইলাল জান্নাহ। হযরতে আদম আলাইহিস সালাম আরশে আজিমের পাশে এক জায়গায় বসে বসে তিনি দেখতে থাকবেন তার কোন সন্তানকে জান্নাতে নেয়, কোন সন্তানকে জাহান্নামে নেয়। হযরতে আদম আলাইহিস সালাম তাকায় দেখবেন, হঠাৎ করে তাকায় দেখবেন এক উম্মতে মুহাম্মদীকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তার হাতের মধ্যে বেড়ি, তার গলার মধ্যে বেড়ি, তার কোমরে বেড়ি, পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি নিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম তখন চিৎকার দিয়ে ডাকবেন, ইয়া আহমদ, মুহাম্মদ তুমি কই? কিয়ামতের ময়দানে নবীকে তো একটা জায়গায় খুঁজে পাওয়া যাবে না রে মুমিন, আমার নবী কই? হযরত আদম চিৎকার দিয়ে ডাকবেন, মুহাম্মদ তুমি কই? আল্লাহর নবী দূরের থেকে আওয়াজ দিয়ে বলবেন, লাব্বাইকা আবাল বাশার, ও বাবা আদম, আমি এখানে আছি, আমি মুহাম্মদ, বলেন না কি হয়েছে? হযরত আদম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ রে, হাদা রাজুলুম মিন উম্মতিকা ইয়ানতালিকু
বিহি ইলান নার। এই মুহাম্মদ দেখো না তাকাইয়া, এই যে উম্মতটারে তোমার উম্মতরে ধইরা কত কষ্ট দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রশ্ন করবেন হুজুর, ওই কিয়ামতের ময়দানে আদম কেমনে চিনবেন এটা মুহাম্মদের উম্মত? ইবনে আব্বাস তার তাফসীরের মধ্যে লিখেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআ। দুনিয়ার মধ্যে যেই সমস্ত উম্মতেরা সাহাবীদেরকে মানবে, নবীর সুন্নাত যারা মানবে, ইবনে আব্বাস বলেন ওই কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, মুহাম্মদ আরবির সুন্নাত পালন করনেওয়ালাদের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আদম পয়গম্বর দেখে চিনতে পারবেন এটা মুহাম্মদ আরবির উম্মত। ডাইকা বলবেন, মুহাম্মদ আসো, এটা বুঝি তোমার উম্মত, দেখো না কত কষ্ট কইরা জাহান্নামের দিকে নিয়ে যায়। মায়ার নবী উম্মতের বিপদের কথা যায় না, একটা দৌড় দিয়া আদম আলাইহিস সালামের কাছে আসবেন। আয়েশা তাকায় দেখবেন একটা কঠিন বিপদে পড়ে আছে। মায়ার নবী উম্মতের দিকে তাকায় দেখবেন উম্মতের বিপদ। উম্মত চিৎকার দিয়া বলে, আল্লাহ আমারে বাঁচাও। উম্মত চিৎকার দিয়া বলে, আব্বু আমারে বাঁচাও, আম্মু আমার একটু বাঁচাও না। কিন্তু উম্মতের এই কঠিন বিপদে তার বাবাও আগায় আসে না, তার মাও আগায় আসে না, কেউ আগায় আসে না। মায়ার নবী তাকায় দেখবেন তার আদরের উম্মতটা কতটা বিপদে পড়ে আছে। দুনিয়ার মানুষ জানো, গোটা দুনিয়ার সন্তানদের প্রতি মায়ের যে ভালোবাসা এক পাল্লায় যদি রাখা হয়, মায়ার নবীর উম্মতের প্রতি যে ভালোবাসার সমান কখনো হবে না। মায়ার নবী উম্মতরে দেখার 1 মিনিট সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, মায়ার নবী যখন উম্মতের বিপদ দেখবে, আল্লাহর নবী তখন এমন করবেন, ফাআসাদ্দাল মিজার, এমন ভাবে কোমরের মধ্যে শক্ত করে একটা গিট্টু দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আহরাউ ফি আতারিল মালায়েকা, মায়ার নবী কোমরে এমন শক্ত একটা গিট্টু দিয়া একটা দৌড়, উম্মতের পেছনে একটা দৌড় দিবেন। আর নবীজি দূরের থেকে বলবেন, কি এই ফেরেশতারা দাঁড়াও, ওটা আমার উম্মত, আমার উম্মতরে জাহান্নামে নিও না, একটু দাঁড়াও। আমার দরদের উম্মতরে যদি জাহান্নামে নেও আমি কেমনে সহ্য করব, দাঁড়াও না। কিন্তু ফেরেশতারা বলেন, নবী নাহনু শিদাদুল গিলাজুল্লাযিনা লা নাসিল্লাহ মান ওমর। ও নবী, কিয়ামতে তো শুধু আল্লাহর আইন ছাড়া কারো আইন চলে না, আপনার কথাও মানতে পারবো না গো নবী। যা বলার আপনি আল্লাহকে বলেন না, আল্লাহ যদি মাফ কইরা দেয় তবে তো আমার জন্য আমাদের কথা মানতে সহজ হবে। আপনি আল্লাহর থেকে একটু রাজি করায়লেন না। মায়ার নবী যখন দেখবেন উম্মতের ব্যাপারে ফেরেশতারা কথা শোনে না, ফালাম্মা আইসান নাবিয়্যু মিনাল মালায়েকা, ফেরেশতা থেকে যখন নবী নৈরাশ হয়ে যাবেন, মায়ার নবী কবাদা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, মায়ার নবী হাতটা দিয়া নিজের দাড়িটাকে ঠিক এভাবে ধরবেন, ধরে ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, আল্লাহর আরশের দিকে তাকায় বলবেন, ও গো রব, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআতুন, আপনি না বলছিলেন কিয়ামতে আমারে অপমান করবেন না, তো আল্লাহ কর্মীরে অপমান করলে তো নেতাও অপদস্থ হয়। আমার উম্মতরে তোমার ফেরেশতারা কত কষ্ট দিয়া জাহান্নামের দিকে নেয়, আল্লাহ এটাকে আমি মুহাম্মদের অপমান নয়, আমি তোমার ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা তো আমার কথা শুনলো না, ফেরেশতারা বলেছে তোমারে রাজি না করলে হবে না। ও আল্লাহ, আমার এই উম্মতের জন্য আমি তায়েফে রক্ত ঝরিয়েছি, উহুদে দান দান শহীদ করেছি, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, নইলে আপনার ফেরেশতারা আমার উম্মতরে ছাড়ে না। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন, ফানাদা মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা, আরশে আজিমের নিচ থেকে একটা বিকট আওয়াজ আসবে, এই ফেরেশতারা আজকে কিয়ামতে যেমন আমি আল্লাহরে মানবে, আজকে কিয়ামতে তেমন আমার নবী মুহাম্মদরেও মানা লাগবে। মায়ার নবী তার উম্মতরে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে যাবেন, মিজানের পাল্লার কাছে হাজির
আমার উম্মতের আমল নামা আবার আমার সামনে একটু ওজন দাও, আমি নিজে তাকায় তাকায় দেখব। যখন ওজন দিবে তো ঠিকই আগের মতো নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। নেকির পাল্লা আগের মতোই হালকা, গুনার পাল্লা ভারী। উম্মতের আবার থরথর করে কম্পন সৃষ্টি হয়েছে। এই বুঝি আবার জাহান্নামে গেলাম, এই বুঝি আবার জাহান্নামে গেলাম। কিন্তু তার পাশে যে রহমতুল লিল আলামিন নবী দাঁড়ায়া, উম্মত ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না, চিনতেও পারবে না। মায়ার নবী যখন দেখবেন উম্মত আবার থরথর করে কাঁপছে, মায়ার নবী আমার বলেন, রে উম্মতরা শুনো, ফাউখরিজু বিতাকাতাম মিন হুজজাতিকাল আনমিলা। এভাবে এরকম আঙ্গুলের মতো ছোট্ট একটা কাগজ আমার কোমরের ভেতর থেকে আমি নবী বের করব। সুবহানাল্লাহ বলেন না। এই কাগজটা আমি বের কইরা মিজানের, আমার উম্মতের মিজানের নেকির পাল্লাই চাপা দেব। যেই মাত্র চাপাবো ফেরেশতারা চিৎকার দিয়া বলতে থাকবে, সাইদা ওয়া সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিহি ইলাল জান্নাহ। এই ফেরেশতারা দেখ দেখ কি ভাগ্যবান উম্মত, কত ভাগ্য তার। একটু আগে ছিল গুনার পাল্লা ভারী, ও তো ছিল জাহান্নামে। তাকায়া দেখ এখন তারা নেকির পাল্লা ভারী, উম্মত জান্নাতি। এরা তাড়াতাড়ি ধইরা জান্নাতে নিয়ে যা। ফেরেশতারা এবার উম্মতের হাত ধরে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, উম্মত তখন বলবে, আমি এখন জান্নাতে যাব না, হাত ছাড়েন, আমি এখন জান্নাতে যাব না, হাত ছাইড়া দেন। কই কেন ছাড়বো, জান্নাতে কি যাইবা না? কই জান্নাতে তো যাব বটে, কিন্তু আমার এই কঠিন বিপদকালে বাবারে যখন পাইলাম না, মারেও যখন পাইলাম না, আপনজন যখন কাউরে পাইলাম না, এই মায়ার মানুষটা, এই মায়ার মানুষটা কে? বাবার চাইতে আপন, মায়ের চাইতে বড় আপন, সেই মানুষটার মধ্যে বাপ মার চাইতে বেশি মায়া, ওই মানুষটারে তো চিনি না, পরিচয়টা নিয়ে তো তারপরে যায়। উম্মত খইরা নবীর সামনে দাঁড়ায় বলে, মাসমুক ইয়া আব্দুল্লাহ, মা আহসানা ওয়াজহাক, মা আহসানা খলকাক। আল্লাহর বান্দা, আপনার চেহারাটা কত না সুন্দর, তবে আপনি কে? আপনার পরিচয়টা তো একটু আমারে দিবেন, কি নাম আপনার? মায়ার নবী ডাক দিয়া বলেন, তুমি কি আমারে চিনো না? আনা নাবিয়্যুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তুমি আমারে চিনো না? উম্মত আর নবীর মধ্যে যে মুআনাকাটা হবে, ওই সময়ের মুআনাকাটা কত না মধুময়। কিন্তু নবীকে উম্মত জিজ্ঞেস করবেন, নবী সবকিছু তো বুঝলাম, কিন্তু এই যে কাগজটা চাপাইছিলেন না, ওই কাগজটার মধ্যে কি লেখা ছিল? আল কৌলুল বাদিয়ের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ এক চমৎকার হাদিস নিয়েছেন। পৃথিবীর যেই প্রান্তে কেউ একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহর কিছু ফেরেশতারা আছে দরুদের হাদিয়া নবীর কাছে পৌঁছায় দেয়। মায়ার নবী বলেন, ফাআকতুবুহু ফি সহিফাতিন বাইদা, আমি একটা সাদা কাগজে আমার উম্মতের দরুদটা লেখা রাখি। নবী বলেন, উম্মত কি চাপাইছিলাম জানো? হাদিহি সলাতুকাল্লাতি কুনতা তুসাল্লি আলাইয়া ফিদ দুনিয়া, ওই যে দুনিয়াতে একবার আমি নবীর নামে দুরূদ শরীফ পড়ছিলাম, ওইটাই লেখা মিজানে চাপায়া দিয়েছি। এখন বলেন, জয় বাংলা না দরুদ? জয় বাংলা না দরুদ? আইভি কয় মৃত্যুর সময় যেন জয় বাংলা নসিব হয়, আমরা বলি মৃত্যুর সময় যেন কালেমা আর দুরুদ নসিব হয়। কথা কয় না? আজকে থেকে সিদ্ধান্ত ক্লিয়ার, নবী ছাড়া কিচ্ছু মানব না ইনশাআল্লাহ। পীর তো মানা যাবে, হ্যাঁ অবশ্যই পীর মানা যাবে, কিন্তু পীর যদি আমার নবীর তরিকায় চলে। কথা কয় না? পীর যদি নবীর তরিকায় না চলে, আমরা পীরকেও মানতে পারি? আজকে তো কত দরবার থেকে গাওয়া হয়, কয় কেরামান কাতিবিল রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, ল্যাংটার মুড়ি দেওয়া যদি তোরা গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা বিগ হাউস কম নামে আমিও একটা বানাইছি। কই থাকবো, আবার ডিস্টার্ব করুন আপনি। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি
ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे का कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक़ों से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। যারা নবীকে মানবে, নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠছিল তারা যেমন পার পেয়ে গেছে, উম্মতে মুহাম্মাদি নবীর সুন্নাতের নৌকায় ওঠো আর বিনা হিসেবে জান্নাতে ঢোকো। আমল করব ইনশাআল্লাহ। বেশি বেশি সুন্নাত, বেশি বেশি দরুদ। আগাম নির্বাচনে কোন গণতন্ত্রের পার্টি যারা লেনিন, কালমার্কস, মাও সেতুংদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সাথে আমাদের কোনো সখ্যতার সমর্থন হতে পারে না। আগামী নির্বাচনে আমরা ভোট দিব তাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সৈনিক যারা। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আর আগাম সরকারকে আমরা বলে দেই, আমার বাপের বিরুদ্ধে যদি কেউ বলে হয়তো আমরা প্রতিবাদ করব না, আমার বিরুদ্ধে যদি কেউ বলে আমরা হয়তো প্রতিবাদ করব না, আমাদেরকে জবাই করে যদি রাস্তায় ফেলে রাখা হয় হয়তো আমরা প্রতিবাদ করব না। তবে আল্লাহর কসম করে বলি, নবীর বিরুদ্ধে কথা বলে শাপলার চত্বরে যেমন লক্ষ জনতার জোয়ার হয়েছিল, আহমদ শফির ডাকে আবার যদি কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা কয়, মামুনুল হকের ডাকে কোটি জনতা শাপলায় যাবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই কথাগুলোর প্রতি আমল করার, নবীকে চিনে বোঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, আজকের এই মাহফিলটা যে হলো আপনারা খুশি না বেজার? এখানে বাংলার সিংহ পুরুষ মাওলানা মামুনুল হক সাহেবকে যে আপনারা পেলেন, ওসিলা আমাদের উস্তাদ মোহতারাম বাংলাদেশের হাজার হাজার আলেমের ইসলাহি ইলমি রাহবার, আপনাদের এই এলাকার সূর্য সন্তান আমাদের প্রিয় উস্তাদ মোহতারাম আল্লামা আশরাফুজ্জামান সাহেব দামাত বারাকাতুল আলিয়া রাহমানিয়া মাদ্রাসা, তিনি শিক্ষা সচিব। ওনার ওসিলায় আজকে আপনারা এখানে পেলেন, এই মাদ্রাসার ওসিলায়। কিন্তু এই মাদ্রাসাটা আরও দিন দিন উন্নত হোক, চান না আপনারা? সবাই চান? যদি চান, এখানে নবী প্রেমিক তৈরি করা হয়, এখানে মেয়েদেরকে নবীর সুন্নাতের শিক্ষা দেওয়া হয়,